আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় ইসলামের আলোর দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, প্রতিদিন ফজর ও মাগরিবের নামাজের পর যদি কোনো ব্যক্তি এই 5টি দুরূদ বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারে, ইনশাআল্লাহ সে ব্যক্তি হাশরের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাবেন ইনশাআল্লাহ। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা, তোমরা বেশি বেশি পরিমাণে দুরূদ পাঠ করিয়া আমি নবীকে সুপারিশ করার জন্য সাহায্য করো। প্রিয় দর্শক, এই হাদিসের ব্যাখ্যা এটাই যে ব্যক্তি নবীজির প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করবে, নবীজি তাকে অবশ্যই হাশরের ময়দানে সুপারিশ করবেন ইনশাআল্লাহ। তো আমার বিশ্বাস, যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্তর থেকে মোহাব্বত করে, ভালোবাসে, মায়া করে, সে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং এইখান থেকে প্রতিটি দুরূদকে সে সুন্দরভাবে শিখবে। পরবর্তীতে নিয়মিত এই দুরূদগুলো পাঠ করে মহান মালিকের কাছে অনেক প্রিয় হওয়ার জন্য চেষ্টা করবে এবং নবীজির কাছে অনেক প্রিয় হওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তাহলে চলুন কোনো কথা না বাড়িয়ে সেই 5টি দুরূদ সম্পর্কে জেনে নেওয়া যাক, যেগুলো আপনি ফরজ নামাজের পর পাঠ করবেন, বিশেষ করে ফজর ও মাগরিবের নামাজের পর। তো প্রিয় দর্শক, 5টি দুরূদের মধ্য থেকে সর্বপ্রথমে যে দুরূদের কথা বলবো, সেই দুরূদটি হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি একবার দুরূদ পাঠ করে, আল্লাহ তাকে সাথে সাথে 3টি পুরস্কার দান করেন। সর্বপ্রথম নম্বর পুরস্কার হলো আল্লাহ তার আমলনামা থেকে 10টি গুনাহকে সরিয়ে দেন। দ্বিতীয় নম্বর পুরস্কার, আল্লাহ তাকে 10টির রহমত দান করেন। তৃতীয় নম্বর পুরস্কার, আল্লাহর আদালতে 10 ধাপ মর্যাদা আল্লাহ তাআলা তাকে বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবার একটু ভাবুন তো, যদি আপনি দৈনিক 1000 বার পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 10,000 গুনাহ ক্ষমা করে দিবেন, 10,000টি রহমত দান করবেন, আল্লাহর আদালতে 10,000 ধাপ মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। তো সর্বপ্রথমে দুরূদ আমরা কি পড়ব? নবীজির নাম শুনলে তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বই, এছাড়াও এমনিতে আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আমাদের আমলনামা থেকে আল্লাহ গুনাহগুলো ক্ষমা করে দেন, তাহলে কত উপকৃত হব আমরা। এই জীবনে তো গুনাহের কাজ আমরা কম করলাম না, প্রতিটি সেকেন্ডে, প্রতিটি মুহূর্তে, প্রতিটি ক্ষণে ক্ষণে আমরা গুনাহের কাজ আমরা করেই চলেছি। তো এমত অবস্থায় আমাদের কি করা উচিত? বেশি বেশি নবীজির প্রতি দুরূদ পাঠ করা উচিত এবং ইস্তেগফার পাঠ করা উচিত। তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। তারপরে দ্বিতীয় নম্বরে যে দুরূদের কথা বলবো, সেই দুরূদটি হলো, যে কোনো শুক্রবার জুম্মার দিন আসরের নামাজের পর একটি দুরূদ রয়েছে। এই দুরূদ যদি পাঠ করতে পারেন মাত্র 80 বার, আল্লাহ রাব্বুল আলামিন আপনার 80 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং 80 বছরের নেক আপনার আমলনামায় যোগ করে দিবেন। এটা কিন্তু আমার কথা না, নবীজির প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। যেই সাহাবীকে নবীজি অনেক বেশি ভালোবাসতেন, সেই সাহাবী বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মোবারক থেকে শুনেছি, যদি কোনো ব্যক্তি শুক্রবার জুম্মার দিন আসরের নামাজের পর যেই স্থানে বসে আসরের নামাজটা আদায় করেছে, সেই স্থানে বসে যদি এই দুরূদটা মাত্র 80 বার পাঠ করতে পারে, তাহলে রব্বুল আলামিন তার 80 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং 80 বছরের নেক তার আমলনামায় যোগ করে দিবেন। প্রিয় দর্শক, তাহলে শুনুন কোন সেই দুরূদ। সেই দুরূদটি হলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। প্রিয় দর্শক, আমি আবার বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দুরূদ যদি কোনো ব্যক্তি শুক্রবার জুম্মার দিন আসরের নামাজের পর এই দুরূদ মাত্র 80 বার পাঠ করলে, আল্লাহ তাআলা 80 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন এবং 80 বছরের নেক তার আমলনামায় যোগ করে দিবেন। আল্লাহু আকবার। তারপরে তৃতীয় নম্বরে যে দুরূদের কথা বলবো, সেটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটি হলো দুরূদে ইব্রাহিম। কেউ যদি এই দুরূদ বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারে, আল্লাহ তার রিজিক বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দুনিয়ার কোনো মানুষের কাছে আমরা চাইবো না, শুধু চাইবো আল্লাহর কাছে। আমাদের যা প্রয়োজন, টাকা পয়সার প্রয়োজন, সম্পদের প্রয়োজন,
ভালো স্ত্রীর দরকার, যা কিছুই চাই না কেন, জীবনের যত চাওয়া পাওয়া আছে সবকিছু আল্লাহর কাছে চাইবো, কোনো মাজারে গিয়ে ভুলেও চাইবো না, তাহলে কিন্তু শিরক হবে প্রিয় দর্শক। তো ইনশাআল্লাহ ৩য় নম্বরের দুরুদে আমরা অবশ্যই দুরুদে ইব্রাহিম পাঠ করব। ৪র্থ নম্বর দুরুদ সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, তোমরা যদি এই দুরুদটি মাত্র একবার পাঠ করতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ৭০ জন রহমতের ফেরেশতা ১০০০ দিন পর্যন্ত অনবরত তোমাদের আমলনামায় শুধু নেকি লিখতেই থাকবে। আর সেই দুরুদটি হলো জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। আমি আবার বলছি, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। এই দুরুদ যদি কোনো ব্যক্তি একবার পাঠ করতে পারে, আল্লাহ তাআলার ৭০ জন রহমতের ফেরেশতা ১০০০ দিন পর্যন্ত শুধু অনবরত তার আমলনামায় নেকি লিখতেই থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো প্রিয় দর্শক, বুঝতেই পেরেছেন কত দামি একটি আমল হলো দুরুদ পাঠ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি দুরুদ পাঠ করবে হাসরের ময়দানে সে আমার একেবারে নিকটেই থাকবে। সুবহানাল্লাহ। তো সেই অন্তিম মজার মুহূর্তটা কেমন হবে যখন আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার নিকটে দেখতে পারবেন? তখন সেই অন্তিম মজার মুহূর্তটা কেমন হবে? ইনশাআল্লাহ আমরা বেশি বেশি দুরুদ পাঠ করব। এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যদি কেউ দুরুদ পাঠ করে, সেই দুরুদ নবীজির কাছে একদল ফেরেশতা পৌঁছে দেয় এবং নবীজি তার জন্য এবং তার পিতামাতা সহকারে তার জন্য দোয়া করেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তারপরে সর্বশেষ ৫ম নম্বরে যেই দুরুদের কথা বলবো সেই দুরুদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ বারিক ওয়া সাল্লিম। আমি আবার বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ বারিক ওয়া সাল্লিম। ইনশাআল্লাহ এই দুরুদ বেশি বেশি পরিমাণে পাঠ করার মতো চেষ্টা করব আমরা সকলেই। প্রিয় দর্শক, ভিডিওতে যেভাবে নিয়ম সহকারে বলে দিয়েছি আপনারা এই ৫টি দুরুদ নিয়মিত মৃত্যুর আগ পর্যন্ত পাঠ করুন। ইনশাআল্লাহ প্রতিদানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় অনেক অনেক সওয়াব দান করবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও, দুরুদের আমলের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল বাজিয়ে দিবেন, ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে এই দুরুদের আমলগুলো করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে প্রতিনিয়ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ পাঠ করার তৌফিক দান করুন। আমিন।